5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার ব্রিগেডে রামকথা। আগামী বছরের জানুয়ারি মাসে ব্রিগেডে রামকথা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে 9 দিনের রামকথা কর্মসূচি। রামকথা কর্মসূচির আয়োজন করবে কলকাতার অগ্রসেন সমাজ। রামকথা পাঠের দায়িত্বে থাকবেন মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পাঠের প্রধান। ব্রিগেডে 3 লক্ষাধিক ভক্তের সমাগমের আয়োজন করা হবে। কলকাতায় এসেছেন মধ্যপ্রদেশের তুলসী পীঠের প্রতিনিধি আচার্য রামচন্দ্র দাস। মিডলটন স্ট্রিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রামকথা কর্মসূচি নিয়ে আলোচনা। কলকাতা ও হাওড়া পুরসভার আসন বাড়ানো সংক্রান্ত বিল পাশ হলো বিধানসভায়। কলকাতা পুরসভার আসন সংখ্যা 144 থেকে বেড়ে হলো 209। হাওড়ার ক্ষেত্রে আসন 50 থেকে বেড়ে হলো 68। পুজোর পরে রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং 8 বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। এর মধ্যে কলকাতা ও হাওড়ায় পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ালো রাজ্যের বিজেপি সরকার। বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হলো কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজকে হাওড়ার কি অবস্থা? আজকে হাওড়া মানে হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা। আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনের জন্য পুরমন্ত্রী বিধানসভায় পেশ করেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বেড়ে হলো 209। একই সঙ্গে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল এনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে করা হলো 68। বুধবার বিধানসভায় বিল পেশ করে হাওড়া ও কলকাতা পুরসভার বর্তমান পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। আজকে তারাতলার মতো ঘটনা। আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? করা উচিত ছিল নাকি 15টা বছর? বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, নাম বলিনি, আমি নাম বলিনি, তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়। সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। নতুন ওয়ার্ডের তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক করবে এবং মহিলা ও তফসিলি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করবে। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস। ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল। 2টো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে। জনসংখ্যাটা করে নিলে তারপরে মানুষের ওপিনিয়ন নিয়ে করলে তাহলে সেটা খুব মানে সদর্থক হতো। হিডেন এজেন্ডা আছে বলে আমাদের ধারণা। কোনো একটি বিশেষ সম্প্রদায়ের লোক যাতে এখানে নির্বাচিত হয়ে আসতে পারে, কম আসতে পারে, একদম আটকাতে পারবে না, কম আসতে পারে, সেইভাবে মানে ডিলিমিটেশনগুলো করা হচ্ছে। কলকাতা পুরসভায় এই মুহূর্তে কোনো নির্বাচিত বোর্ড নেই, প্রশাসক বসিয়ে কাজ চলছে। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে। সব ঠিক থাকলে পুজোর পরেই কলকাতা ও হাওড়ায় হতে চলেছে পুরো ভোট। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.